জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। অদৃষ্ট পুরুষকার। এক ভক্ত প্রশ্ন করিলেন, অদৃষ্ট পুরুষকার কথার অর্থ কী? শ্রী শ্রী বামনি বলিলেন, অদৃষ্ট কথাটার মানে যাহা দৃষ্ট হয় নাই, যা তুমি দেখো নাই। ন দৃষ্ট অদৃষ্ট। সুতরাং অদৃষ্টের বিপরীত হলো প্রত্যক্ষ। অদৃষ্টকে পুরুষকারের বিপরীত বলে ধারণা করো না। পুরুষকার হচ্ছে আলস্যের বিপরীত। তোমার পূর্বপুরুষকারের যে ফলটাকে তুমি দেখতে পাচ্ছ না, অথচ তুমি ভুগতে হচ্ছে, তাকেই বলছো অদৃষ্ট। ভক্ত প্রশ্ন করিল, অদৃষ্টকে কি ফেরানো যায়? শ্রী শ্রী বামনি বলিলেন, খুব যায়। আগে যতখানি মন্দ কাজ করেছ, এখন যদি তার চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারো, তবে মন্দের যে কুফল, তা থেকে তুমি রক্ষা পাবে। যেমন অতীতকালে তুমি 5,000 টাকা ঋণ করেছিলে, তার ফল কি? না বাড়ি ঘর নিলাম। কিন্তু প্রাণপণ পুরুষকারের বলে তুমি যদি 10,000 টাকা রোজগার করতে পারো, তাহলে দেনা শোধ করে ঋণের ও সুদের টাকা চুকিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হতে পারো। এইভাবে পুরুষকারের বলে বাড়ি ঘর নিলামের হাত থেকে রক্ষা পেতে পারো। শুধু তাই নয়, 2-1খানা মোটর গাড়িও কিনতে পারো। অতীতে যারা ইন্দ্রিয় চর্চা করে দেহ মনের সর্বনাশ করেছে, তারাও যদি হতাশ না হয়ে পূর্বের ইন্দ্রিয় চর্চার চেয়ে অনেক অধিক পরিমাণ সংযমে চর্চা করে, তাহলে পূর্ণ স্বাস্থ্য, পূর্ণ বল, পূর্ণ শান্তি লাভ করতে পারে। অতীত কার্যে যে ফলটা ভবিষ্যতে ফলছে, তাকেই বলে অদৃষ্ট। আর অতীতে যে কুকার্যের কুফলকে যে সৎকার্যের সুফল দ্বারা নিবারণ করেছে, তাকেই বলে পুরুষকার। তোমরা সব পুরুষকারে নির্ভর করো, বাহুবলে বিশ্বাস করো। কাপুরুষের মতো অদৃষ্টের দোহাই দিয়ে ভবিষ্যৎকে নষ্ট করে দিও না। ভগবত নির্ভর আর অদৃষ্ট নির্ভর এক নয়। আত্মনির্ভরেরই অপর নাম হচ্ছে ভগবত নির্ভর। ওম শান্তি।